This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সাফল্য পেয়েছে জেলা পুলিশ। চলতি বছরে জুন মাস পর্যন্ত ৭১টি আগ্নেয়াস্ত্র, ১২৪ রাউন্ড গুলি ও ১৬টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে ৭৫ জন। সবচেয়ে বেশি উদ্ধারের ঘটনা ঘটেছে বৈষ্ণবনগর, কালিয়াচক, মানিকচক ও ইংরেজ বাজারে। পুলিশের তদন্তে জানা গেছে বেশিরভাগ অস্ত্র বিহারের মুঙ্গের ও ঝাড়খণ্ড থেকে আসছে। জানুয়ারিতে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের খুনের পর জেলার অস্ত্র কারবার নিয়ে আতঙ্ক আরও বেড়েছে। সীমান্তবর্তী অবস্থানকে কাজে লাগিয়ে মালদা ধীরে ধীরে বেআইনি অস্ত্রে ঘাঁটি হয়ে উঠছে বলে আশঙ্কা। প্রশাসনকে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে জেলা বাসিন্দারা। আপনারা জেলাবাসী হয়ে কিভাবে দেখছেন? দেখুন, আমি একদম সাধারণ জেলাবাসী হিসেবে যে বলতে পারি যে এখন মানুষকে চলাফেরা করতেও ভয় লাগছে, আতঙ্কে আছে। তবে পুলিশ যেভাবে তৎপর হয়ে আসামিদের ধরছে, এটা একটা ভালো লক্ষণ। কিন্তু পুলিশকে আরও তৎপর হতে হবে, আরও নাকা চেকিং করতে হবে। পাশে আমাদের বিহার, ঝাড়খণ্ড, এই পাশে বাংলাদেশ বর্ডার, এখানে যারা ক্রাইম করে তাদের হয়তো বাইরে থেকে ক্রাইম করে ঢুকাচ্ছে এখানে বা কিছু করছে। এই জিনিসগুলো নাকা চেকিং পুলিশকে আরও তৎপর হতে হবে। যদি তৎপর হয় তাহলে আমার মনে হয় এগুলো থামানো যাবে। কিন্তু যেভাবে ক্রাইমটা বেড়েছে, মানে নেতারা যেভাবে বা সাধারণ মানুষ যেভাবে মারা যাচ্ছে বা খুন হয়ে যাচ্ছে, এটা ভালো দিক না বা ভালো লক্ষণ না। বাংলাদেশবাসী হিসাবে আমি বলতে পারি এটা আমাদেরও খুব খারাপ লাগছে। পুলিশকে উচিত আরও তৎপর হওয়া। সেই তৎপর যদি পুলিশ হয় তাহলে এগুলো আশা করছি আটকানো যাবে। এমনি পুলিশ ভালো কাজ করছে, পুলিশকে বলবো না খারাপ কাজ করছে। পুলিশ তৎপর হচ্ছে, ধরছে, খুন হয়ে যাওয়ার পর অ্যারেস্ট করছে, ধরে নিচ্ছে। কিন্তু আরও তৎপর যদি পুলিশ হয় আশা করছি এটা থেমে যাবে। কিন্তু আগ্নেয়াস্ত্র ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং দেখা যাচ্ছে বিহার থেকে কিন্তু এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছে। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, এটা একটা খুব কনসার্নিং সিচুয়েশন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী এলাকা বিহার এবং এটা বিজেপি শাসিত এলাকা। এখান থেকে এত আর্মস আসছে, এত মানে হয়তো গুন্ডারা ওখান থেকে উঠে আসছে, আমরা জানি না ঠিক। কিন্তু মানে বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সহকারে পুলিশ তো এমনি দেখছে, কিন্তু আমরা আরও অনুরোধ করব যে ওখানে সার্ভেলেন্স যদি বাড়ানো যায়, যে কিভাবে তারা ঢুকছে এবং এত আর্মস নিয়ে কিভাবে ঢুকছে অ্যান্টি সোশ্যালরা সব বিজেপির শাসিত এলাকা থেকে, এগুলো দেখার বিষয় আছে। কারণ কি, যারা ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু খুন হচ্ছে। তো এইটার পিছনে একটা বড় চক্রান্ত আছে কি না সেটাও দেখার বিষয় আছে। বিরোধীদের কি কোনো চক্রান্ত থাকতে পারে? অবশ্যই, আমার তো মনে হয় বিজেপিদেরই তো কোনো চক্রান্ত থাকতে পারে। তারা ভোটে হয়তো তৃণমূলের ক্ষতি করতে পারছে না, কিন্তু এরকম অ্যান্টি সোশ্যালদেরকে নিয়ে এসে ভায়োলেন্স করে এবং তৃণমূলের নেতৃত্বদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। প্রচুর কেস হয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিহার থেকে দুষ্কৃতীরা আসছে, এখানে দিয়ে বিক্রি করার চেষ্টা করছে এবং সেই আগ্নেয়াস্ত্র কিন্তু ব্যবহার হচ্ছে বিহারে। কি বলবেন? এটা কিন্তু খুব ভয়াবহ সিচুয়েশন, খুব কনসার্নিং সিচুয়েশন। আমরা পুলিশ অলরেডি বিষয়গুলো দেখেছে, পুলিশ অ্যারেস্টও করেছে, অনেক কিছু আর্মস অ্যামিউনিশন সিজও করেছে। কিন্তু আরও আমরা বলবো যদি সার্ভেলেন্স বাড়ানো যায়, কারণ ঢুকছে কীভাবে এটাও দেখার বিষয় আছে। এটাকে যাতে মানে প্রথমে ইন দ্য বাট যেটা কথাটা বলা হয়, প্রথমেই যদি আটকে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। কারণ কি, আমরা বুঝতে পারছি এটা বিজেপি শাসিত বিহার থেকে স্টেট থেকেই কিন্তু ঢুকছে, যেহেতু আমরা মালদায় বর্ডার এলাকা, ওখান থেকে ঢুকছে। তো এটা কিন্তু একটা কনসার্নিং সিচুয়েশন।